হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। ব্লগস্টার অঙ্কিতা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। আজ আমি আমার সুন্দর মুহূর্তগুলি আপনাদের সাথে শেয়ার করব। যতই একটা একটা বছর জীবন আমাদের পেরাতে থাকে, মুখে না প্রকাশ করলেও মন ঠিকই একটা একটা স্মৃতির পাতায় উল্টাতে থাকে। আমার আর আমার দিদির একই মাসে জন্ম, জানেন? যদিও আমার থেকে 3 বছরের বড়, আমরা 20টা বছর একসঙ্গে কাটিয়েছি। আর দেখুন, 20টা মাস কেটে যায়, তবুও দুই বোনের দেখা হয় না। এখন স্মৃতির পাতায় উল্টানো হয় না ঠিকই, জীবনের যখন এই বিশেষ দিনগুলি আসে খুবই মনে পড়ে যায় বাপের বাড়ির সবার কথা। আসলে ভাই বোনেদের সাথে সময় কাটানো, পুজোর সময় একই সঙ্গে ঘুরতে যাওয়া, একই সঙ্গে বাড়িতে খাওয়া দাওয়া, এই জিনিসগুলো ভীষণ মিস করি। তো যাই হোক, এখন আমার স্বামী, আমার সন্তানদের নিয়ে ছোট্ট একটা পরিবার, আর এই পরিবারে আমার দুষ্টু দুষ্টু সন্তানরা রয়েছে, তাই ওদের নিয়ে সময়টাও কেটে যায়। এইদিকে দেখো, তোমাদের দাদা এখন নিয়ে এসেছে আমার বার্থডে কেক। তবে তোমাদের দাদা জানো তো, আমার বার্থডে সেলিব্রেশন প্রত্যেক বছর করে। বলতে পারো আমার বিয়ে যত বছর হয়েছে তত বছর। আর আমি না এই ছোট্ট ছোট্ট জিনিসে ভীষণ আনন্দ পাই। এদিকে হয়তো তোমরা ভাববে যে এই কেকের মধ্যে সাথী কেন লেখা আছে, আমার নাম তো অঙ্কিতা। আসলে কি বলো তো, আমার ডাক নাম হচ্ছে সাথী, তো সেই কারণে। এদিকে দেখো, তোমাদের দাদা আমাকে একটা গোলাপ গিফট করেছে। আমি তো ভীষণ খুশি, আর আমার না ভীষণ লজ্জা লাগছিল, জানো তো। মাম্মাম চলে এলেই এবার আমাদের কেক কাটিং স্টার্ট হবে। আসলে মাম্মাম ওর জেঠির কাছে গেছিল, আমি ওকে রেডি করে পাঠিয়েছিলাম, বাট ও দেখো যেহেতু শুয়েছিল তাই ওর চুলের এই অবস্থা। এদিকে আমাদের কেক কাটিং স্টার্ট হয়ে গেছে। আর কি জানো তো, আমার না খুব খুশি হচ্ছিল, জানো তো। আসলে আমার বিয়ের আগে কখনো আমার এইভাবে বার্থডে সেলিব্রেশন হয়নি, যেটা আমার হাজব্যান্ড বিয়ের পর প্রত্যেকটা বছর আমার বার্থডে সেলিব্রেশন করে। তো যাই হোক, এরকম ছোট্ট ছোট্ট আনন্দ পেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। দেখো, আমি মাসিকে সামনে ডাকি, কিন্তু মাসি একদম লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে আসতে। সো চলো এবার কেকটা এবার সবাইকে দিই। মাসি যেহেতু সন্ধে 6টায় আসে, তাই মাসি কিন্তু অনেকক্ষণ ধরে বাড়ি যাওয়ার জন্য ছটপট করছিল। কিন্তু আমি মাসিকে বলি, মাসি দাঁড়াও, আমার কেক কাটিং হবে, তারপর তুমি যাবে। তো দেখো, এদিকে মাম্মাম কিন্তু অনেকক্ষণ ধরে ছটপট করছিল নিচে নামার জন্য, আর ও নিচে নামলে কেকটা পুরোই ঘেটে দিত। এদিকে মাসিও চলে গেল, আসলে অনেকটাই লেট হয়ে গেছে, এখন বাজে প্রায় 9টা। সো ব্লগটা আর বড় করব না। ভিডিওটা কেমন লাগলো জানিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।